এটাও প্রমাণ যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। কেননা মুসলমানের ঘরে তো আমি সদিচ্ছায় আসি না। আপনি কি সদিচ্ছায় আসছেন না ডিমান্ড নোট ভরছেন? ডিমান্ড নোট চিনেন? আগে আগে লাইন নিতে হইলে ডিমান্ড নোট পুরা করতে হতো। টেলিফোনের লাইন, বিদ্যুতের লাইন, ডিমান্ড নোট ভরতে হইতো। তো আমরা তো এরকম কোনো অনুরোধও করি নাই, দরখাস্তও করি নাই, মনে মনে কোনোদিন ভাবিও নাই যে আমি মুসলমানের ঘরে আসব। বোঝা গেল আল্লাহ জান্নাত দিতে চান, এই জন্য মুসলমানের ঘরে পাঠাইছেন। এর চেয়ে বড় প্রমাণ জান্নাত দিতে চান সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। চাওয়া ছাড়া মানুষ চায়া পায় না। চায়া বহুত নবীর কাহিনী কিতাবে আছে। মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় লম্বা কাহিনী আছে, যিনি চাইতে চাইতে যে আল্লাহ আমাকে এই উম্মতের অন্তর্ভুক্ত করেন, আল্লাহ বলছে বহুত আগে চলে আসছেন, বহুত আগে চলে আসছো, এই উম্মত অনেক পরে আসবে, উম্মত হওয়ার কোনো সুযোগ নাই। সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো। তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ তাইলে এদেরকে একটু আমারে দেখায়া দেন যে এরা কিরকম চেহারা আর কিরকম মানুষ। তো আল্লাহ বলে এটাও সম্ভব না। তো তৃতীয়বার বলছেন আয় আল্লাহ তাইলে একটু আওয়াজ শোনায়া দেন, আসমি'নি সাওতাহুম, এদের আওয়াজ একটু আমাকে শুনান। তা আল্লাহ আমাদেরকে রুহের জগতে ডাক দিছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ বইলা। ডাক দিতে দেরি, আমরা জবাব দিতে দেরি করি নাই। আর আমরা এত সুন্দর শব্দ দিয়া জবাব দিছি, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। আল্লাহর ডাকে আমরা সাড়া দিয়া বলছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আয় আল্লাহ আমরা উপস্থিত, কি জানতে চান আমাদের কাছে? তা আওয়াজ শোনার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন শুনলা? কয়া আল্লাহ মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। আর এত সুন্দর ভাষায় জবাব দিতে পারে কেউ, ডাকের সাড়া দিতে পারে, এটাও আমাদের জানা ছিল না। যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালামের মতো নবী পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বৎসর অপেক্ষা করছেন। উনি উম্মত হইতে চান নাই, উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি উম্মত হইতে চাই না, কিন্তু আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে আমার কাফন আর দাফন যেন সম্পূর্ণ হয়। আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন। ২৫০০ বৎসর পরে এই উম্মত আসার পরে যখন ইরাক স্বাধীন হয়, তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন। বদায়া নেহায়া পুরা লেখা আছে। যে উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। আর আপনি আর আমি জানি না যে কখন আল্লাহ আপনাকে আমাকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করলেন, আপনার আমার জানা নাই। এই জন্য তৃতীয় প্রমাণ সবচেয়ে বড় যে আল্লাহ জান্নাত দিতে চায়। নাইলে উম্মতে মুহাম্মদী আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বাছাই করে বানাইতেন না। আমরা বাছাইকৃত। বাছাই বোঝেন? কি বোঝেন? বাজারে গেলে বাইসা বাইসা কিনেন না? আল্লাহ আমাদেরকে বাছাই করে রেখা দিছেন। হুয়া জিতাবাকুম, কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার কথায় কিন্তু সুর হবে না,
যত বেশি ধ্যান দিয়া শুনবেন আশা করি দিলে গাঁথতে পারে। সুরের আশা করলে আর আওয়াজ করলে কথা বুঝে আসবে না। তো আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছেন, বাছাই। এই জন্য সমস্ত উম্মতের উপরে কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে কয়েকবার। সমস্ত উম্মতের উপরে একবার হাত লাগছে জন্ম লগ্নে। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি। 6 দিনে কমপ্লিট আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, আর প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। একবার তো জন্মলগ্নে কুদরতি হাত লাগছে, দ্বিতীয় বাছাই পর্বে কুদরতি হাত লাগছে। আল্লাহ বাছাই করছেন। আমি বলতে পারি, আমার মন বলে, আমি নিজেও বলি যে আমাকে যখন আল্লাহ বাছাই করছেন, না জানি কত কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে একে উম্মতে মুহাম্মদীর জন্য রেখা দাও। এরম প্রত্যেককে আল্লাহ বাছাই করছেন। দ্বিতীয়বার তৃতীয়বার আল্লাহর কুদরতি হাত লাগছে। আল্লাহ এই উম্মতের উপরে মনোগ্রাম লাগাইছে। মনোগ্রাম, মনোগ্রাম চিনেন? আরে স্টিকার চিনেন? মনোগ্রাম চিনেন? কোম্পানি মনোগ্রাম থাকে না? আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগাইছেন কুদরতি হাত দিয়া। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমাদের নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিতরে আপনি উম্মত টোকায়া পাবেন কি করে? 1.25 লক্ষ উম্মত আপনি টোকায়া কি করে পাবেন? তা আল্লাহর রাসূল বলছে, তোমাদের উপরে মনোগ্রাম লাগানো আছে, খুঁজা বাইর করে ফেলবো। বলছে সেটা আবার কি? বলছে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। কিয়ামতের দিন নামাজে উজুতে যেই জায়গা ব্যবহার হইতো, ওটার থেকে নূর ফুটা বাহির হবে, আর কোনো উম্মতের বাহির হবে না। বিদায় তোমাদেরকে দেখা আমি চিনা ফেলবো। তো আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করা নবীজির উম্মত বানাইছেন। প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, নাইলে কোনোদিন মানুষ বানাইতেন না। মুসলমানের ঘরে অস্তিত্ব হতো না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইতে পারতাম না। আমরা তো নবীও চিনি না, নবীর আলোচনাই নাই, কোত্থেকে নবী চিনবে? নবী তো চিনি না আমরা, যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিলেন। চলেন ওটা পরে আসতেছি, পড়বে। তা আমার কথার উৎস 2টা ছিল, যে আমরা সবাই জান্নাত, কি বলেন? সবাই চান? কে কে চান দেখি হাত উঠান তো। আল্লাহু আকবার। নামান, সবাই জান্নাত চাই, ঠিক না? কিন্তু জান্নাত জিনিসটা কি? আমার যুবক যদি জিনিস জান্নাত জানতো, তাহলে আমার মনে হয় সারা রাত্রে নেটের ভিতরে খালি জান্নাতই তালাশ করত। আজে বাজে জিনিস সারা রাত্র নেটে তালাশ করতো না। এই এলাকায় যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য। নাই? হ্যাঁ, নেট দেখতে দেখতে যখন শেষ হয়ে যায়, তো নাম্বার এদের জানা আছে, কার কাছে এই গভীর রাত্রে ফোন করলে বলবে অপেক্ষা কর, 2 মিনিটের ভিতরে পাঠায়া দিতেছি। তোর মজাকে অসমাপ্ত থাকতে দিব না, তোর মজা পুরা করে দিব। তুই দেখতে দেখতে নেট শেষ হয়ে গেছে, তোর মজা অসমাপ্ত রয়ে গেছে, এটাকে অসমাপ্ত থাকতে দিব না। তো আমার সমাজের জাতির যুবক সারা রাত্র নেটের ভিতরে জান্নাত তালাশ করত। গুগলকে বারবার বলতো একটু জান্নাত দেখা না আমারে, কিন্তু গুগলে তো জান্নাত নাই। যুবক সারা রাত্র নিশায় কাটাইতো যে জান্নাত কখন যাব। যদি জান্নাতের একটুও ধারণা আমার সমাজের যুবকের থাকতো, আমার সমাজের মা বোনদের থাকতো, আমাদের থাকতো যদি জান্নাতের একটুও। আল্লাহর রসুল তো সত্যই বলছেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তচকা
জান্নাত যার দিলের ভিতরে বসে গেছে ওর রাত্র ঘুম আসে না। সত্য। এই জন্যই তো আল্লাহওয়ালারা সারা রাত্র ঘুমায় না, ওরা ঘুমায় না। ওরা তো আল্লাহওয়ালা যারা, ওরা রাত্রে ঘুমায় না, ঘুম ওদের আসেও না। বিছনায় যায় বটে, ছটপট করে উঠা মুসল্লায় দাঁড়ায় আর বলতে থাকে, কিসি কো সোনে মে মজা কিসি কো খানে মে। কারো মজা ঘুমে আসে, কারো খাওয়ায় আসে। हमें तो मजा आता है तेरे आगे रोने में। আমাদের তো কান্নায় মজা আসে, আর কান্নায় রাত্র কাটায় দেয় জান্নাতের আশা নিয়া, যে কবে মরবো আর কবে জান্নাতে পৌঁছবো। আল্লাহ রসুলের কথাই সত্য, লা ইয়ানামু তালিবুহা। আগেও একটা বলছিলেন, উতলুবিল জান্নাতা জাহদাকুম। যতটুক তোমার ভিতরে ক্ষমতা আছে, যতটুকু তোমার ভিতরে এনার্জি আছে, যতটুক তোমার ভিতরে শক্তি আছে, যতটুক তোমার ভিতরে যা আছে, এই জীবনটা যতটুকু আছে তোমার কাছে, পুরাটাকে বিসর্জন দিয়া জান্নাতকে তালাশ করো। আজকাল তো জান্নাতের ধারণা নাই যে জান্নাত জিনিসটা কি। শুনি জান্নাত, নবীজি তো জান্নাত দেখা এসা বলছে আমাদেরকে, ঠিক না? কি বলেন? হায় 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 হায়, উম্মত আজকে জান্নাতের ধারণা রাখে না, অথচ জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় নাই। ওলামা আমার কথা একমত হোক আর না হোক, আমি তো চিরজীবন বলে যাব যতদিন বেঁচে থাকি। জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় নাই, একদিন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি। যখনই দেখি তো আপনার চোখে পানি কেন? বলছে, জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত দেখা আসছি চোখের পানি শুকায় না উম্মতের জন্য। হায়, আমার উম্মত যদি জান্নাত হারায় ফেললো তাইলে কত বড় জিনিস হারায় ফেলবে। আমি না উম্মতকে বুঝাইতে পারলাম, না উম্মত বুঝতে পারলো যে জান্নাত কি জিনিস বানায় রাখছে। আমি তো চোখে দেখা আসছি, চোখের পানি একদিনও শুকায় নাই। মা সালা আরাকা তাবকি। যখনই দেখি তখনই কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য। চলেন, মনে যখন উঠলে আরেকটু আগে নিয়ে যাই। শুধু এইখানেই শেষ না, সারা দিন কাঁদেন নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন, মালাকুল মউত যখন অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন, দ্বিতীয় অনুমতি নিয়ে যখন বুকে হাত রাখলেন, তখনও চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম পিছে ঢুকছেন, ঢুকার সাথে সাথে বলতেছিলেন, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা। এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে এখন চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে আজকে পৌঁছবে, চিরদিনের জন্য বন্ধু বন্ধুর কাছে চলে যাবে। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, আপনার চোখে পানি কেন? বলছে, জিবরিল এখনো এক প্রশ্নের জবাব বাকি। ফামাল্লি বাদি লি উম্মতি, আমার পরে আর আমার এই উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে? কে রাখবে আমার উম্মতকে বুকে জড়ায়া? এই জন্য আমার চোখের পানি। আমি তো চলে যাব, আমিও তো যাইতে চাই, কিন্তু প্রশ্ন তো বুকে রয়ে গেল যে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায় রাখবে, কে পাহারা দিয়া রাখবে, কে স্নেহের চাদর দিয়া ঢাকা রাখবে, কে আমার উম্মতকে দেখভাল করবে। জিবরিল ছুটা যায় জবাব নিয়ে আসছেন। আল্লাহ বলছে, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা। আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, বন্ধু আমি আছি, আমি। তখনই চিৎকার দিয়া বসে, ইলা রফিকিল আলা। আমি বন্ধুর কাছে, আল্লাহর কাছে এখন চাইতে পারি। আল্লাহ যখন দায়িত্ব নিছেন তখন আর আমার কোনো চিন্তা নাই।